আল্লাহর বান্দা জমিন তো বিদায় নিছই। বিদায় নেওয়ার পরে বিবিয়ে পড়াশোনা খতরা রাত্রে হয়ে গেছে, একা মানুষ আর কোনো মানুষ নাই, একটা সাদা চাদর দিয়া ডাকিয়া রাখছই। যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে ইমাম সাহেব মাকে ঘোষণা দিছই অমুক গ্রামর অমুক মারা গেছই। তখন একের পর এক মানুষ আইসই। আল্লাহর বান্দার যখন চাদর খুলিছই, আল্লাহর বান্দার মুখ দেখতা ওই না নিলা সেও দ্বারা বোয়ার থাকলে হইব বলে চাদরটা হরাও মুখ দেখি। মরা মানুষের মুখ দেখতে কিতা হলে অনেক জানা নাই। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, অগু ফড়িও। আর বেমারি দেখার যে সময় তুমি যাইবাই, এমনে যাইও না, খালিয়াতে যাইও না। রাসূলুল্লাহর সুন্নাত হইল বেমারি দেখা যাওয়ার সময় তুমি সামান্য বিস্কুট নিতাই, বেমারির সামনে গিয়া পড়িও লা বাক্তাসু হুরুন ইনশাআল্লাহ। ও ভাই, তুমি যে বেমারের মধ্যে পড়ছো, এই বেমারের কারণে আল্লাহ যাতে তোমার সমস্ত জীবনের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। হায় রে হায়, রাসূলুল্লাহ যখন কোনো বেমারি দেখা যাইতা, তখন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে দোয়া না করিয়া বেমারি মানুষ দিয়া আল্লাহর হাবিবে দোয়া করাইতা। বেমারি মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করব, খোদার কসম খামানোর গুল্লি মিস হইব, কিন্তু বেমারি মানুষের দোয়া কোনো সময় মিস হয় না। যখন মানুষ আইসই, চাদরটা সরাইছই, সরানি ভরেও দেখা যায় এই খালা একটা বড় সাপ আস্তা শরীর বেড়ি বলি লাইছে। বেড়ি বলিয়া সাপর মুখটা আল্লাহর বন্দার কপালের মধ্যে। তখন মানুষের জানাজানি হয়েছে, এখন স্বাভাবিক ওইকান্তনে যায় না। আমার বুজুর্গণ, সমস্ত মানুষ জমা হইছেন। জমা হইয়া বিবি নিকটে যায় ন, মুখর বিবি, তোমার স্বামীর কি পর্যন্ত আমল ছিল? তোমার স্বামী কোন সময় জমি তোলে বিদায় নিছ? বিবি কইলে আমার স্বামী রাত্রে জমি তোলে বিদায় নিছ। আমার স্বামীর কলিমা নসিব হয়েছে কি না আমি জানি না। তখন এক ভাইকে মানুষ হলে হইলা, আমরা আল্লাহর দরবারে দোয়া করিলাই, আল্লাহর হুকুমে যদি সাপটা সরিয়া যায়, আল্লাহর বন্দারে আমরা গোসল দিব, নতুবা গোসল দেওয়া সম্ভব হইবে না। জানিয়া রাখি আমার বুজুর্গণ, যে জায়গার মধ্যে 40 জন মানুষ আছে, এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকি যায়। 40 জন মানুষ আল্লাহর দরবারে দোয়া করবা, এই দোয়া নাই কোনো সময় ফিরাইয়া দিতা নাই। প্রচুর মানুষ আই গেছে, এক ভাইকে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতে যায়, আল্লাহ আপনার বন্দা জমিন তো উঠাইছো, আমরা কোনো অসুবিধা নাই। আয় আল্লাহ, আপনার বন্দা শরীর তুমি যদি সব সরাইয়া দেও না, আপনার বন্দারে আমরা গোসল দেওয়ার মতো হইবে না। আল্লাহ দরবারে দোয়া করছেন, দোয়া শেষ হইছে, ও সময় দেখা যায় আল্লাহর বন্দার শরীর তুলে সাপটা আপনারা সরিয়া যায়। আল্লাহ নজির দেখাইতে, তখন কোনো মতে আল্লাহর বন্দারে চকির উপরে নিয়ে আসেন গোসল দিতা। ইয়াদ রাখি আমার বুজুর্গণ, আমি প্রায় সময় হই মানুষরে যে সময় গোসল দিতাই, তখন আড়ালোর অবস্থায় গোসল দিও, মানুষরে উলঙ্গ অবস্থায় গোসল দিও না। আর যত বেশি মানুষরে গোসল দিবাই, তত বেশি কিন্তু তোমার সওয়াব হইবে। অনেক মানুষ আছেন, মানুষে ডরাই মানুষরে গোসল দেন না। ইয়াদ রাখি মুসলমান, রাসূলুল্লাহ ফরমাইন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, যখন কোনো মানুষরে গোসল দিবা, আর সে আবার নিজে নিজে গোসল করবা, সেই ব্যক্তির পিছনে 60 বছরের গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিলাই। হায় রে হায়, আমরা 60 বছর এইভাবে সওয়াব কামাইতে পারি না, কিন্তু একজন মৃত মানুষের যদি আমরা গোসল দিলাই, তাহলে 60 বছরের গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিলাই। সন্তানাদির দায়িত্ব হইল, মা বাবা জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে সন্তানা দিয়ে তুমি গোসল দিলাও। আল্লাহর বন্দারে গোসলখানার মধ্যে লইয়া যায়, আল্লাহর বন্দার উপরের মধ্যে জল দিতা, ও সময় দেখা যায় আল্লাহর বন্দার নিকটে আর একটা অজগর সাপ আপনার লম্বইয়া খাড় হয়ে যায়। মুখ খোলা বানাইছে, খাও চাই না, খেও তাকবানি, খেও তাকতা নাই, সারা দৌড়াইয়া আইসই। হওয়ার পরে
আরো বেশি মানুষ জমা হইছ এলাকায় অনেক মানুষরে আমরা গোসল দিলাম। গোসল দেওয়ার সময় এলে আমরা অত করে সব দেখলাম না। আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিছ। এখন গোসল দিতাম, গোসল দেওয়ার সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে সাপ। তখন আল্লাহর বান্দা হলে আল্লাহ দরবার আবার হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহ দরবারে দোয়া হয়ে যায়, আল্লাহর বান্দা তোমার বান্দা যদিও গুনাহ করে তোমার দরবারে গুনাহ করছ, আয় আল্লাহ মানুষের সামনে আপনি এই ধরনের বেইজ্জতি করিও না। আয় আল্লাহ আপনার বান্দার শরীর জন্য যদি আপনি সব সরাও না, আপনার বান্দারে আমরা গোসল দেওয়া সম্ভব হইবে না। যখন দোয়া শেষ হইছে আমিন হইছ, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীর ধরে সাপটা আপনার সরিয়া যায়। বাইরে জোয়ান দুই গুরু মানুষ আছো, এক গুরু মানুষ যে সময় জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষ আনন্দিত হয়ে যায়। আর আরেক গুরু মানুষ আছো, এরা যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে বড় ক্রন্দন করিলাই। যদি কোনো বালা মানুষ জমিন তনে বিদায় নেন, যদি কোনো অলিউল্লাহ জমিন তনে বিদায় নেন, যদি কোনো নমাজি মানুষ জমিন তনে বিদায় নেন, তাহলে দুনিয়ার মানুষে আফসোস করুন আর কই যায় আল্লাহ আপনার একজন বান্দা জমিন তনে উঠাইছো। আয় আল্লাহ যে বান্দার কারণে আমরা বড় কষ্ট পাইয়া। ওই নানি আয় রে হায় অমুকর ও গ্রামের অমুক চাচা মারা গেছেন, যদি তাই থাকতা তাহলে আমরা কিছু ফায়দা হইল না। মানুষে আক্ষেপ করই, আফসোস করই। আর কোন মানুষ আছো জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষ বড় আনন্দিত আর হয়ে যায় আল্লাহ আপনার একজন জালিম জমিন তুলে উঠাইছো, যে জালিমর কারণে আমরা বড় ভালো আরাম ভাইয়ার। রাসূলুল্লাহ ফরমায় লা তাসুব্বু মাওতাকুম, মানুষ মারা যাওয়ার পরে এই মানুষের মধ্যে তুমি তাই আর আলাপ আলোচনা করিও না, কারণ সেই ব্যক্তি তার আমল লইয়া রওনা দিলাইছে। বাইরে জওয়ান আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে আফসোস করেন আর হয়ে যায় আল্লাহ আপনার এমন একজন বান্দা যদি জমিনের মধ্যে থাকতো তাহলে আমরা বড় ফায়দা হইল নে। ও মুসলমান, অনেক মানুষ মারা যাইবা, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আফসোস করে। শুধুমাত্র মানুষ নাই রে, আল্লাহর আসমান এবং জমিনে পর্যন্ত আল্লাহ দরবারে ক্রন্দন করে। আল্লাহর আসমান এবং জমিনে পর্যন্ত খান্দে। এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা সমস্ত আল্লাহর দরবারে ক্রন্দন করে। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন তুলে বিদায় নিছয়, যাই হোক আমার বুজুর্গণ আমি অন্য দিকে যাইয়েন না, আল্লাহর বান্দারে ভালো করিয়া গোসল দিছয়। গোসল দেওয়ার পরে আল্লাহর বান্দারে যখন জনজান নামাজ আদায় করা হইতো, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইতা, ও সময় দেখা যায় আল্লাহর বান্দার খাবনের ভিতরে কিতে একটা জিনিস আপনার লড়াচড়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ বুড়া লাগেননি জি, বুড়া লাগেননি? ওলা মাঝে মাঝে তুয়া লড়াচড়া করি না, লড়াচড়া করলে বুঝা যাবে না আপনারা নাই। আল্লাহর বান্দারে জনজান নামাজ পড়িতা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হইতে ওই সময় দেখা যায় আল্লাহর বান্দা খালি আফাল দের, ভূমিকম্প দের। তখন ইমাম সাহেব কইলা মনে হয় জীবিত ব্যক্তি মনে হয় আনিয়া আমার সামনে খাড়া করাইছে। ইলা ওই নাই, আগের যুগে হইছে মানুষ পরীক্ষা করতা, অলিয়কল পরীক্ষা করতা, জীবিত মানুষ খাবন দি বেড়াইয়া নিয়া অলিয়কলের সামনে হইতা হইলে ওই জনজান নামাজ পড়ো। আল্লাহর একজন অলি
সেই অলিরে পরীক্ষা করার জন্য মানুষ হলে জীবিত একজন মানুষ খাবন দিয়া বৃত্ত করিয়া নিয়ে আল্লাহর অলিরে হয়েছে, ও আল্লাহর অলি অমুক বন্দা মারা গেছে, তুমি সেই ব্যক্তির জনগণ নামাজটা পড়াইয়া দিলাম। আল্লাহর অলিয়ে আল্লাহু আকবার হইয়া 3 তাকবীর আদায় করছে, 4 তাকবীর শেষ করিয়া হইলা যাও আল্লাহর বন্দারে তোমরা নিয়ে দাফন করিলাও। তারা তো হয়েছে কিওর এত জিন্দা। আল্লাহর বন্দারে যখন মুখ খুলছই, খাবনার বান খুলছই, বান খুলার ঘরে দেখা যায় আল্লাহর বন্দা ইন্তেকাল মারা গেছে। ইলা ওই ইমাম সাহেব হইলা আল্লাহর বন্দা মনে হয় জীবিত, খাবনার বান খুলো, কিছু মানুষের জানা আছে যে এই ব্যক্তির তো ঘটনা হইয়া। ও মুসলমান, এখন আল্লাহর বন্দার খাবনের বান খেয়ে খুলতম যাইন, খাবনের বান খুলা যাইবাই, যদি সাপ থাকে তাহলে সাপে মুখ বাইর করিয়া তোমার চোখ দিলাইব। পিছন তো একজন সাহসী মানুষ হইলা তোমরা চিন্তা করিও না, আমি আল্লাহর বন্দার খাবনের বান খুলবো, কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দায় যখন খাবনের বান খুলছ, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর হুকুমে একটা অজগরের সাপে এমন ভাবে বেড়ি বলছে, বেড়ি বলিয়া সেই সাপের মুখটা আল্লাহর বন্দার কপালের মধ্যে আছে। আল্লাহর বন্দার এমন ভাবে সুম মারে যে সুম মারার কারণে আল্লাহর বন্দার সমস্ত শরীর আপনার খালো হয়ে যায়। একটা জিনিস জানিয়ে রাখিও আমার বুজুর্গণ, জনজান নামাজ পড়ার পরে মানুষের মুখ দেখা যায় না, কারণ জনজান নামাজ পড়ার পরে মানুষের শরীরের মধ্যে একটা পরিবর্তন হয়ে যায়। জনজান নামাজ পড়ার পরে কোনো মানুষের চক্ষু আপনার উল্টানো থাকি যায়, আবার কোনো মানুষের জিহ্বা বাইর করানো থাকি যায়। তখন মানুষে যদি দেখিলাই তাহলে দেখার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু ডরাই যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জনজান নামাজের আগে তুমি তাই মানুষের মুখ দেখা শেষ করিলাও। অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে আল্লাহর বান্দা বান্দির খাবন দিয়া বৃত্ত করা হয়েছে, এত তাড়াতাড়ি আল্লাহর বান্দা বান্দির খাবনের মুখটা আপনার বেশ মারিলাই। ইয়াদ রাখিও মুসলমান, এত তাড়াতাড়ি আল্লাহর বান্দা বান্দির খাবনের মুখটা মারিও না, কারণ আল্লাহর বান্দায় হইতে থাকে যো আওলাদ হল, এত তাড়াতাড়ি আমার মুখটা তোমরা মারিও না। আমার যত আওলাদ হল আছে, আমার আওলাদ হলে শেষ দেখার পরে তোমরা আমার মুখটা ঘুরিলাও। বাইরে জোয়ান এলাও কত মানুষ জমিনের মধ্যে আসো, আল্লাহর বান্দা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারে গোসল দেন, গোসল দিয়া খাবন দিয়া মুখ মারিলাই, কিন্তু আল্লাহর বান্দা বান্দি ক্রন্দন করে আর হয়ে যাও আওলাদ হল, আমার খাবন দিয়া মুখটা তোমরা এখন পর্যন্ত মারিও না। আমার যত আওলাদ হল আছে, আমার আওলাদ হলে শেষ দেখার পরে আমার মুখটা তোমরা মারিলে অসুবিধা নাই। ইয়াদ রাখিও মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আল্লাহর বান্দারে কবরস্থ করিলাম। মুমিন মুসলমান বান্দা বান্দি যদি হইয়া থাকি যায় তাহলে আল্লাহর বান্দা বান্দি কইব, আওলাদ হল আমারে তোমরা বাড়ির মধ্যে রাখিও না, আমারে তোমরা আমার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছাইয়া দিলাম। তখন আল্লাহর দরবারে দোয়া করছেন, যাই আল্লাহ আপনার বান্দার শরীর তুলে যদি খামনের শরীর তুলে যদি সাপ সরাও না, তাহলে আপনার বান্দার জনজান নামাজ আদায় করা সম্ভব হইবে না। হাজার হাজার মানুষ সকল ভাই রইছ, সমস্ত এক ভাইকে আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করে, যাই আল্লাহ আপনার বান্দার শরীর তুলে সাপ সরাইয়া দে, আপনার বান্দার জনজান নামাজটা আমরা আদায় করিলাম। আল্লাহর দরবারে দোয়া করছে, দোয়া করার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার শরীর তুলে সাপ জেগেছে। ইমাম সাহেব কোনো মতে খালি তকবীর দিয়া 4 তকবীর আদায় করিয়া আল্লাহর বান্দারে যখন কবরস্থ করছেন, কবর রাখতা 3 জন মানুষ নামতে অথবা 4 জন মানুষ কবর নামতায়, যদি আওলাদ হল তাহলে আওলাদ হল, আর না হইলে প্রতিবেশী যদি তাহলে কবরের মধ্যে রাখো,
কবরের মধ্যে লামদায় আল্লাহর বন্দারে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া যখন কবরের মধ্যে রাখতা হায় রে হায়, ওই সময় দেখা যায় আল্লাহর হুকুমে দুইটা অজগর সাপ সেই কবরের মধ্যে আল্লাহর বন্দায় কি পর্যন্ত গুনার কাম করছই, যে গুনার কাম করার কারণে মরণ তাগিলইয়া কবর পর্যন্ত আল্লাহর বন্দার শরীরের মধ্যে সাপ। ও মুসলমান, আমি কইতেছিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মায়ের রাখিও। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসিয়া ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম বলনিয়া রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, হঠাৎ রাসূলুল্লাহ দেখতে পায় মসজিদে নববীর বাম সাইডে একজন সাহাবী অনবরত ক্রন্দন করতেছে। এই সাহাবীর নাম হইল হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও সাদ, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে ওয়াজ করিয়ার আমি রাসূলুল্লাহ মাত্র চিত্তাকি কোন ধরনের কোন কষ্ট পাইছো, যে কষ্টের কারণে তুমি সাঈদ সালামী অনবরত ক্রন্দন করতেছো। হযরতে সাঈদ সালামী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি ওয়াজ করতেছেন, আমার সাঈদ সালামের কোন ধরনের কোন কষ্ট না। আল্লাহর হাবিবে ফরমায়, ও সাদ, যদি আমার দ্বারা যদি তোমার কোনো কষ্ট হয় না, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কোন কারণে ক্রন্দন করব আমারে কইলাম। হযরতে সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমার প্রতিবেশী কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন উপযুক্ত হইছি, আমি বিবাহ করতাম। আল্লাহ নবী ফরমাইন, সাদ, তুমি জমিনের মধ্যে উপযুক্ত হইছো, বিবাহ করবাই কোনো অসুবিধা নাই। ও সময় দেখা যায় হযরতে সাঈদ সালামের ক্রন্দন আরো বাড়ি যায়। আল্লাহ নবী ফরমাইন, সাদ, আমি রাসূলুল্লাহ তোমারে কইলাম তুমি উপযুক্ত হইছো, বিবাহ করবাই অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহর সামনে তুমি কোন কারণে ক্রন্দন করিলা? ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ আমার নিকটে আয়, আমার ঘরে যখন মানুষ আমারে দেখোয়, তখন দামান বলিয়া আমারে গণ্য করেন না। রাসূলুল্লাহ ফরমাইন, সাদ, কোন কারণে তোমারে গ্রহণ না আমারে হইলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট ছিলাম, ছোট থাকা অবস্থায় আমার বসন্ত রোগ বাইর হইছিল। ইয়া রাসূলুল্লাহ, এই বসন্ত রোগের কারণে আমার শরীরটা হইছে কালো। এই কালো দাগ হইছে, দাগ দেখার কারণে, এই দাগ দেখার কারণে মানুষে আমারে পছন্দ করেন না। ইয়া ইদ্রাকি আমার বুজুর্গণ, অনেক মানুষ আছেন মানুষের বসন্ত রোগ বাইর হয়। মানুষ, প্রত্যেক মানুষের জীবনে একবার বসন্ত রোগ বাইর হইতে লাগে। রাসূলুল্লাহ ফরমায়, এই বসন্ত রোগ খারাপ নাই রে, বসন্ত রোগ হইল ভালো। যখন মানুষের বসন্ত রোগ হয়ে যায়, তখন মানুষের শরীরের মধ্যে যা আবর্জনা আছে, এই বসন্ত রোগের কারণে মানুষের শরীরের আবর্জনা আপনার বাইরে যায়। বাইরে জোয়ান, এই বসন্ত রোগ যখন তোমার হইব, তখন তুমি যখন খানা খাইবাই, তখন খানাটা খাওয়ার সময় তুমি সতর্কতা অবলম্বন করিলাম। অনেক যুবক আছে বসন্ত রোগ হওয়ার পরে সেই যুবক আপনার অনবরত ডিম খাইতেছে। বাইরে জোয়ান, বসন্ত রোগ হওয়ার পরে যদি তুমি বেশি করে ডিম খাইলাও, তাহলে তোমার সমস্ত শরীর আপনার দল বেঁধা হইবে। আর যদি শরীরের মধ্যে যদি তোমার দাগ দাগি যায়, যখন তোমার মানুষ আইবা দামান বলিয়া গণ্য করতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও সাদ, আমি রাসূলুল্লাহ কইয়ার আমি রাসূলুল্লাহ তোমারে জমিনের মধ্যে বিবাহ দিয়া দিবে, কোনো অসুবিধা নাই। হযরতে সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি উপযুক্ত হইছি, আমার বয়স যার, অনেক মানুষে আমারে দেখছেন,
কিন্তু দেখার পরে আমারে পছন্দ করেন না। রাসূলুল্লাহ ফরমাইন স্যার আমি রাসূলুল্লাহ হইয়ার আমার অন্যান্য সাহাবী হলর দা বিবি হল আছে এর চেয়ে চাইতে আরো 3 গুণ পানি আমি রাসূলুল্লাহ তোমারে বিবি দিয়া দিব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে একটা চিঠি লিখিছো, এই চিঠি লিখিয়া হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা এর ফরমায় ও সাদ এই চিঠি লইয়া তুমি মদিনা শরীফ যাও, মদিনা শরীফ গিয়া তুমি একজন ব্যক্তি পাইবা উমর ইবনুল ওয়াহাব হইয়া, এই উমর ইবনুল ওয়াহাবের হাতের মধ্যে আমার চিঠিটা তুমি দাও। বাইরে হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করি করি যখন চিঠিটা লইয়া বাইরে হইছেন, যখন মদিনা শরীফ যায় যাওয়ার পরে একটা বাড়ির মধ্যে ঢুকিছেন, ঢোকার পরে সেই বাড়ির মধ্যে আওয়াজ দিছেন বাড়ির মালিক আসলে বাইর। তখন একজন মানুষ বাইর হইছেন, বাইর হইয়া হইলা আপনি খেয়ে আইছো আপনার আমি পরিচয় ভাইয়েরা না। হযরতে সাল্লাল্লাহু ফরমায় আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হইল সাল্লাল্লাহু ও রাসূলুল্লাহর সাহাবী তুমি কোন কারণে আইছো আমারে কইলা। হযরতে সাল্লাল্লাহু ফরমায় ও যে বাড়ির মধ্যে আমি আইলাম ও বাড়ির মালিকের নাম নি উমর ইবনুল ওয়াহাব। তখন আল্লাহর বান্দা কইল ও রাসূলুল্লাহর সাহাবী তোমায় যে নাম হইছো এই নামের মালিক এই বাড়িতে নাই, তুমি সামান্য অগ্রসর হই যাও। যখন অগ্রসর হইবাই তোমার চোখের সামনে দেখবা একটা বিল্ডিং ঘর বাড়ি আছে, এই বিল্ডিং ঘর মধ্যে তুমি ঢুকে আওয়াজ দিও এই যে উমর ইবনুল ওয়াহাব বাইর হইয়া আইবা, অসুবিধা নাই। হযরতে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আবার রওনা দিছেন, যখন উমর ইবনুল ওয়াহাবের বাড়িতে যায়, যখন গেটের মধ্যে যায় এই দারোয়ানে কইল ভাই এই বাড়ির মধ্যে উমর ইবনুল ওয়াহাব আছেন আমারে কইল। এই দারোয়ানে কইল আপনি কে আইছো? আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হইল উমর ইবনে আমার নাম হইল সাল্লাল্লাহু। এই দারোয়ানে যখন গেটটা খুলিয়া দেন হযরতে সাল্লাল্লাহু যখন বাড়ির মধ্যে ঢুকিছেন, ঢুকিয়া আওয়াজ দিছেন বাড়ির মালিক কেউ আসনি বাইরে আই যাও। বাইরে জওয়ান ও সময় দেখা যায় উমর ইবনুল ওয়াহাব যখন বাইরে আইছেন, ও সময় সাল্লাল্লাহু ফরমায় ও ভাই তোমার নাম নি উমর ইবনুল ওয়াহাব। উমর ইবনুল ওয়াহাব হইলাম নেখে আইছো পরিচয় হইলাম না, আমি হইলাম রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একটা সিডি দিয়া দিছেন, উমরে যখন সিডি হাতের মধ্যে লইছেন বাইরে সিডির মধ্যে রাসূলুল্লাহ লিখে দিছেন উমর আমি রাসূলুল্লাহ কইতেছি তোমার জমিনের মধ্যে যে কন্যা আছে, তোমার জমিনের মধ্যে যে মেয়ে আছেন অবিবাহিত আছেন, এই মেয়ে আমার ও সাহাবীর সঙ্গে তুমি বিবাহ দিতে। রাসূলুল্লাহ কইছেন তোমার বাড়িতে যে পাত্রী আছেন, যে মহিলা যে মেয়ে আছেন ও মেয়ে আমার ও সাহাবীর সঙ্গে বিবাহ দিতাম আমি রাসূলুল্লাহ কইলাম। আমার বুজুর্গণ সেই উমরে যখন চিঠি হাতের মধ্যে লইছেন, লওয়ার পরে যখন পড়িছেন রাসূলুল্লাহ এইভাবে হইতেছেন, ওই সময় উমরে যখন একবার রাসূলুল্লাহর সাহাবীর দিকে চায় আর আরেকবার ঘরের দিকে চায়, উমরের মনের মধ্যে আইলো আইরা এই মদিনা শরীফ আমার মেয়ের মতো সুন্দরী মহিলা আর কেউ হইতে পারে না। এই সাহাবীর সঙ্গে যদি আমি দেই তাহলে আমার মান ইজ্জত সমস্ত আমার বরবাদ হয়ে যায়। উমরে একবার রাসূলুল্লাহর সাহাবীর দিকে চাইন আর আরেকবার ঘরের দিকে চাইন, ও সময় সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন ও স্যার রাসূলুল্লাহ সিটির মধ্যে লিখিয়ে দিছো আমার যে সুন্দরী মহিলা আছে মেয়ে আছে এই মেয়ে আমি তোমার সঙ্গে বিবাহ দিতাম। ও স্যার আমার মেয়ে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়া দিতাম না, আমার বাড়ি ধরে তুমি বাইরে যাও, যদি আমার বাড়ির মধ্যে যদি তুমি থাকি যাও তাহলে এমন ধরনের জুলুম অত্যাচার করব যে জুলুম অত্যাচার কারণে
কারণে তুমি জমিনে বসবাস করা সম্ভব হইবে না। বাইরে জওয়ান উমরে যখন রাসূলুল্লাহর সাহাবীর দিকে তর্কাতর্কি আরম্ভ করছো, ওই সময় উমরের মেয়ে গর্তনে সমস্ত আপনারা দেখতে পাইলা। হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরেছ এমন ধরনের ক্রন্দন করছো যে ক্রন্দন করার কারণে মনে রব্বুল আলামিন পর্যন্ত রাজি হয়ে যায়। হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহর নিকটে যায়, আল্লাহর হাবিবে ফরমাইনো তুমি কোন কি সুসংবাদ লইয়া আমি রাসূলুল্লাহর কাছে আইলাই। ওই সময় দেখা যায় সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন আরো বেড়ে যায়। আল্লাহ নবী ফরমাইনো আমি রাসূলুল্লাহ তোমারে চিঠি হাতের মধ্যে দিয়া দিলাম, আমি রাসূলুল্লাহ চিঠি তুমি কইরা কি আইলাই আমারে কইলাও। হযরতে সালামী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি আমার কাছে চিঠি দিলাই, আপনি রাসূলুল্লাহর কারণে আমি সালামী বেইজ্জত হই আমি বাড়িতে আইলাম। আল্লাহ নবী ফরমাইনো আমি রাসূলুল্লাহর কারণে যদি তুমি বেইজ্জত হই যাও, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করিলাম। বাইরে জওয়ান যখন উমরে রাসূলুল্লাহর সাহাবীরে বিদায় দিয়া দিছেন, ওই সময় উমরের মেয়ে গর্দনে বাইর হইছেন। বাইর হইয়া কইলা আব্বা আজকে আমাদের বাড়ির মধ্যে খেয়ে আইছই না আমারে কইলা। উমরে কইলা ও মা আজকে আমাদের বাড়ির মধ্যে যে ব্যক্তি আইছন এই ব্যক্তি হইলা রাসূলুল্লাহর সাহাবী। ও আব্বা রাসূলুল্লাহর সাহাবী আমরা বাড়ির মধ্যে কোন কারণে আইলা আমারে কইলাও। উমরে কইনো মা এই ধরনের আলাপ আলোচনা তোর শুনিয়া তোমার কোনো লাভ হইবে না। মে কইলাও বাবা তুমি রাসূলুল্লাহর সাহাবীর সঙ্গে যা ব্যবহার করছো আমি গর্তনে সমস্ত আমি দেখতে পাইলাম। ও বাবা আল্লাহর হাবিবের সাহাবীরে তুমি বেইজ্জত করিয়া বাড়ি তুলে বাইর করিয়া দিলাই। কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ যদি আমরা কইনো ওমর আমার হাবিবের একজন সাহাবীরে তুমি বেইজ্জত করিয়া বাড়ি তুলে বাইর করিয়া দিলাই, ও বাবা আল্লাহ কিয়ামতের ময়দানো আমাদের গোটা খানদান আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। ও বাবা রাসূলুল্লাহর সাহাবী কি কথা হইয়া গেলাম আর একটাবার কইলাও। ওই সময় উমরে কইলাও মা আল্লাহ নবী একটা চিঠি দিয়া পাঠাইছো, ও যে রাসূলুল্লাহর সাহাবী আমরা বাড়ির মধ্যে আইছয় ও সাহাবীর সঙ্গে তোমারে আমি বিবাহ দিয়া দিতাম। ও মা আমি একবার রাসূলুল্লাহর সাহাবীর দিকে চাইলাম আর আরেকবার তোমার দিকে আমি চাইলাম, তখন আমার মন কিন্তু আমি বুঝাইতে পারলাম না। উমর আর মেয়ে কইলা ও বাবা আমি জমিনের মধ্যে আর কোনো পাত্র চাই না, আমি রাসূলুল্লাহ সাহাবীর সঙ্গে আমার অতি সত্তর বিবাহ করিয়া দিও। ও বাবা আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে যদি আমার বিবাহ দিয়া দিলাও আমরা যখন জমিন তুলে বিদায় নিব এই সাহাবীর কারণে আল্লাহ আমরার জন্য দান করিলাইবা। ও বাবা আল্লাহর হাবিবের সাহাবী নিকটে যাওয়ার আগে তুমি বাবা জান রাসূলুল্লাহর নিকটে যাও। উমর ইবনুল ওয়াক যখন গর্দনে বাইর হইছয় বাইর হইয়া রাসূলুল্লাহর নিকটে যায়, আল্লাহ নবী ফরমাইনো উমর আমি রাসূলুল্লাহর চিঠি দিয়ে আমার সাহাবীরে তোমার বাড়িতে পাঠাইলাম, আমার সাহাবীরে তুমি বেইজ্জত করিয়া বাড়ি ধরে বাইর করিয়া দিলাই। উমরে রাসূলুল্লাহরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করিলাইছি আর জীবনে আমার ভুল হইতো নয়। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী কই আপনার সাহাবীরে আনিলাও, আমার মেয়েরে আপনার সাহাবীর সঙ্গে আমি বিবাহ দিয়া দিলাম। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ আই যাও আমার সালামের বিবাহ দিনটা আমরা ধার্য করিলাই। ও মুসলমান হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও সাদ যাও তুমি মদিনা শরীফ বাজারের মধ্যে যাও, বিবাহের যত জিনিসপত্র আছে সমস্ত তুমি আয়োজন করিয়া লইয়া যাও। বাইরে জওয়ান হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে হইছে